হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, সকল জিকিরের মধ্যে উত্তম জিকির হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সকল দোয়ার মধ্যে উত্তম দোয়া হইল আলহামদুলিল্লাহ। ফাইলা লা ইলাহা ইল্লাল্লাহ সর্ব উত্তম জিকির হওয়ার কারণ সমগ্র দিন ইহার উপর নির্ভরশীল। ইহা ছাড়া ঈমান ঠিক হয় না এবং কেহ মুসলমান হইতে পারে না। আলহামদুলিল্লাহকে সর্বোত্তম দোয়া বলার কারণ দাতার প্রশংসা করা, উদ্দেশ্য হইল চাওয়া এবং আবেদন করা, আর দোয়া হইতে আল্লাহ তাআলার নিকট চাওয়ার নাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো বান্দা যখন অন্তরে ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন এই কালেমার জন্য নিশ্চিতভাবে আকাশের দরজাসমূহ খুলিয়া দেওয়া হয়, এমনকি এই কালেমা আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়। অর্থাৎ সাথে সাথে এই কালেমা কবুল হয়। শর্ত হইতেছে, এই কালেমা যিনি পাঠ করবেন, আল্লাহ তাহাকে কবিরা গুনাহ হইতে দূরে থাকিবে। ফায়দা: ইখলাসের সহিত কালেমা বলার অর্থ হইতেছে, বলার মধ্যে গুনাহ হইতে দূরে থাকা। শর্ত আরোপ করা হইয়াছে, যদি তাড়াতাড়ি কবুল হওয়ার জন্য কবিরা গুনাহ সহিত কেহ পাঠ করে, তবুও লাভ হইবে, সওয়াব হইতে খালি হইবে না। সুবহানাল্লাহ।